নমস্কার বন্ধুরা, দীপঙ্কর পার্সোনাল কোচ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আপনারা দেখছেন অর্ক যোগা কেন্দ্রের পরিচালনায় একটা যোগা কম্পিটিশান। এই কম্পিটিশানটা হচ্ছে অর্ক যোগা কেন্দ্রে বিভিন্ন সেন্টার, বিভিন্ন জায়গায় যেটা আছে, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্থানে যে যোগা সেন্টার আছে, তাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নিয়েই এই কম্পিটিশান চলছে। আমাদের মনে হতে পারে যে কেন যোগা শিখব, যোগা কি শিখে কোনো কাজ হতে পারে, বা পরবর্তীকালে যোগা শিখে আমার কী লাভটা হবে। আজকে সে বিষয়ে আমি কথা বলবো। আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন মানুষ প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার মধ্যে হচ্ছে, শারীরিক সমস্যা। কেউ না ভালোভাবে হাঁটতে পারছে না, কারো জয়েন্টে ব্যথা, কেউ খুব মোটা, কেউ খুব রোগা, বা শরীরে স্ট্রেংথ নেই, ফিটনেস নেই। এরকম পরিস্থিতিতে আপনি যোগা করতে পারেন। এই যোগাসন করলে আপনার ফ্লেক্সিবিলিটি, মানে আপনার একটা নমনীয়তা তৈরি হবে, আপনার একটা স্ট্রেংথ, একটা স্বাভাবিক একটা শক্তি তৈরি হবে, আপনার শরীরে একটা ব্যালেন্স আসবে, আপনার ফিটনেস আসবে, আপনি আপনার মধ্যে একটা প্রতিনিয়ত যে ডেইলি যে চলাচল করার একটা মোবিলিটি তৈরি হবে, সর্বোপরি আপনার ওভারঅল যে শারীরিক সক্ষমতা তৈরি হবে। এর সাথে সাথে আপনার একটা মাইন্ড কন্ট্রোল হবে, আপনার ব্রিথ মানে আপনার শ্বাস প্রশ্বাসের একটা নিয়ন্ত্রণ আনতে পারবেন, আপনার মানসিক চাপ থেকে আপনি মুক্ত হতে পারেন। এছাড়া আপনি যদি হতাশায় পড়েন তো হতাশা থেকে মুক্ত হতে পারবেন এই যোগাসনের মাধ্যমে। আপনার মধ্যে একটা ক্ল্যারিটি তৈরি হবে, আপনি মনে শান্তি পাবেন। শুধুমাত্র এই যোগাসন করে এগুলো হবে না, তার সঙ্গে সঙ্গে আরও কিছু হতে পারে। যদি আপনি ডিপার লেভেলে আরও ভালোভাবে যোগাসন করতে পারেন, তাহলে আপনি ঈশ্বরের খোঁজ করতে পারবেন, সেখানে একটা আধ্যাত্মিকতার দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনার একটা সেলফ অ্যাওয়ারনেস আসবে, আপনার যে চিন্তাধারা, আপনার শরীর, আপনার ইমোশন, আপনার পার্সোনাল গ্রোথ, সমস্ত কিছুর মধ্যে একটা সচেতনতা তৈরি হবে। আপনার প্রতিদিনের যে কাজকর্ম যেটা আপনি প্রতিদিন করেন, তার মধ্যে সেটা খুব ভালোভাবে আপনি করতে পারবেন। আপনার মধ্যে যে আঘাত লাগার প্রবণতা, মানে হঠাৎ কিছু লেগে গেল এবং আপনি ইনজয়েড হলেন, সেই প্রবণতাটা অনেক কমে যাবে। এর সঙ্গে সঙ্গে আপনি যদি যোগাসন করেন তো আপনার লাইক মাইন্ডেড পিপল, অর্থাৎ আপনার কী বলবো, মনের মতো মানুষের সঙ্গে পরিচয় হয়ে যাবে। দেখবেন অনেক বন্ধুবান্ধব আপনার বা আত্মীয় তৈরি হয়ে যাবে এই যোগাসন করতে পারলে। শুধু যোগাসন করলেই তারপরে কি আপনি কি করবেন? আপনার মনে হতে পারে যে যোগাসন করলাম আর তার পরবর্তীকালে আপনি কি কিছু করতে পারবেন, এখান থেকে কিছু আয় হতে পারে। একটা মনের মধ্যে একটা চিন্তা ভাবনা থাকে যে শুধু শরীর ঠিক করলেই কি হবে, একটা ইনকামের একটা তো ব্যবস্থা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আপনি ইনকামও করতে পারবেন। আপনি একজন ট্রেনার হিসেবে, একজন ইনস্ট্রাক্টর হিসেবে, একজন টিচার হিসেবে আপনি নিজেকে তৈরি করতে পারবেন। আপনি যদি একটা প্রপার ট্রেনিং নেন, প্রপার গাইড নিয়ে, আপনার প্রপার সার্টিফিকেট যদি করতে পারেন, অর্জন করতে পারেন, তো আপনি একজন ভালো একটা ইনস্ট্রাক্টর হতে পারবেন। আপনি একে একটা বিজনেস হিসেবে পরিগণিত করতে পারবেন। যদি আপনি বিজনেস হিসেবে তৈরি করতে চান এই বা পেশা হিসেবে নিয়ে যেতে পারেন এই যোগাসনকে, তাহলে আমি কিছু আপনাদের টিপস দিতে পারি। তো আপনি যোগা ইনস্ট্রাক্টর হিসেবে নিজেকে পরিগণিত করতে পারবেন। তো এর ক্ষেত্রে যদি আপনি করেন ব্যবসায়ী হিসেবে, তাহলে আপনার একটা বিজনেস প্ল্যান করতে হবে, আপনার একটা লক্ষ্য স্থির করতে হবে, আপনার একটা ঠিক করতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স কারা। বাচ্চারা আপনার কাছে শিখবে না বড়োরা শিখবে, টার্গেট কাস্টমার যেগুলো বলা যেতে পারে, কাদেরকে আপনি সেই সার্ভিস দিতে পারবেন। আপনার কম্পিউটার কে আছে, তার সঙ্গে তার ফ্রি স্ট্রাকচার কী আছে, বা আপনার ফ্রি স্ট্রাকচার কেমন করবেন সেগুলো দেখতে হবে। আপনি মার্কেটিং করবেন কীভাবে, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কীভাবে তৈরি করবেন, সমস্ত কিছু আপনাকে তৈরি করতে হবে। তার সঙ্গে সঙ্গে যদি লিগাল কোনো লাইসেন্সের প্রয়োজন হয়, সেগুলো আপনাকে দেখতে হবে। এবার যদি মনে করেন যে আপনি কোনো জায়গায় করবেন, এই যোগা সেন্টার করবেন, তাহলে আপনার লোকেশানটা দেখতে হবে যে কোন লোকেশানে আপনি এই সেন্টার খুলবেন। সেখানে মানুষ যাতায়াত করে, বা কোনো একটা পজ এলাকায় যেখানে অনেক মানুষজন থাকে, যাতায়াত করে, বা আপনার যে জায়গাটা সেন্টার খুলেছেন সেখানে পার্কিংয়ের ব্যবস্থা কতটা, গাড়ি
যেগুলো আসবে, মানুষজন আসবে, সেখানে রাখার কেমন ব্যবস্থা আছে, আপনি যেখানে যোগব্যায়াম করাবেন সেখানে অ্যাটমসফিয়ার কেমন, সবসময় কি ঝগড়াঝাটি চলছে বা প্রচুর চেঁচামেচি চলছে, সেক্ষেত্রে আপনার সেখানে করলে চলবে না। সেখানে একটা সুষ্ঠু একটা পরিবেশ আপনার প্রয়োজন, এবং যে সেন্টারটা হবে সেখানে আলো বাতাস কেমন আছে, আপনার কী বলে সামনে স্পেস কতটা আছে, যেখানে ছেলেমেয়েরা বসে দাঁড়িয়ে সেখানে ব্যায়াম করতে পারবে, যোগাসন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে কী কী ইকুইপমেন্টস লাগবে সেগুলো আপনাকে দেখতে হবে, সেই ইকুইপমেন্টসগুলো আপনাকে জোগাড় করতে হবে। তার সঙ্গে সঙ্গে মার্কেটিং এবং ব্র্যান্ডিংও করার প্রয়োজন আছে। মার্কেটিং করতে গেলে আপনাকে ওয়েবসাইট বানাতে হবে, সোশ্যাল মিডিয়ায় আপনার একটা প্রোফাইল তৈরি করতে হবে, এবং আপনার একটা প্যাকেজ ক্রিয়েট করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনার একটা ক্লাস শিডিউল, আপনি কখন সেই ক্লাসটা করবেন, মর্নিংয়ে করবেন না ইভিনিংয়ে, কি উইকেন্ডে করবেন, সেটা আপনাকে জানতে হবে, ঠিক করতে হবে। আপনি ফি স্ট্রাকচার একটা ঠিক করলেন, সেখানে আপনি প্যাকেজ কীভাবে তৈরি করবেন, আপনি অফার কী দেবেন, আপনার মেম্বারশিপ কেমন হবে, আপনি আপনার কমিউনিটি কীভাবে বিল্ডিং করবেন, সেগুলো আপনার জানার প্রয়োজন আছে। তার সঙ্গে সঙ্গে আপনি অনলাইন প্রেজেন্স আপনার থাকতে হবে। অনলাইনে, অর্থাৎ আজকের দুনিয়ায় অনলাইনটা বা ডিজিটাল মার্কেটিং না করলে আপনার বিজনেস গ্রো হবে না, সুতরাং ডিজিটাল মার্কেটিং একটা খুবই বড় প্রয়োজন আছে। তার সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্সও প্রয়োজন আছে। ইন্স্যুরেন্স যখন আপনার এই ইনস্টিটিউটে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ইন্স্যুরেন্স পরিস্থিতি তৈরি হবে, সেক্ষেত্রে আপনাকে ইন্স্যুরেন্স করে রাখার প্রয়োজন আছে। তার সঙ্গে সঙ্গে আপনার কন্টিনিউয়াস এডুকেশন প্রয়োজন হবে। নতুন নতুন যে ট্রেন্ডস আছে, নতুন নতুন যে টেকনোলজি আছে, সেগুলোকে জানার প্রয়োজন আছে, সেগুলো আপনাকে জানতে হবে, সেগুলো আপনার করায়ত্ত করার জন্য প্রতিনিয়ত আপনাকে কন্টিনিউয়াস এডুকেশন করতে হবে। এরপরে যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আপনার কীভাবে রেভিনিউ আপনার হবে, আপনার মাসিক রেভিনিউ বা আপনার ইয়ারলি রেভিনিউ কীভাবে আপনি তৈরি করবেন, আপনার এক্সপেন্সেস, খরচ কীভাবে আপনি মেটাবেন, কী কী খরচ আছে, এই সমস্ত ট্যাক্স, সমস্ত কিছু আপনার এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ব্যাপার, সেগুলো আপনাকে দেখতে হবে। এরপরে হচ্ছে যে সমস্ত আপনার মেম্বার করবেন বা কাস্টমার বা স্টুডেন্টস হবে, তাদের ফিডব্যাক বা যে টেস্টিমোনিয়াল, সেগুলো আপনাকে দেখতে হবে। প্রতিনিয়ত তাদের ফিডব্যাক নিতে হবে, যা ঠিকভাবে তারা শিখছে কি না শিখছে, সেগুলো লক্ষ্য রাখতে হবে। তো এখানে একটা প্রদর্শনী চলছে, দেখছেন আপনারা, সেখানে বাচ্চারা তাদের ক্লাস করছে, তাদের ডিসিপ্লিন করছে। শুধুমাত্র বাচ্চারাই এখানে করছে না, বড়রাও পরবর্তীকালে এখানে কোর্স করছে এবং এখান থেকে শিখছে। তো আপনি যদি করতে চান, এদের মতো শিখতে চান, জানতে চান, তো অর্ক যোগা কেন্দ্রে আপনি যোগাযোগ করতে পারেন। এদের বিভিন্ন সেন্টার বিভিন্ন জায়গায় আছে, দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্থানে আছে। দেখুন কত বাচ্চারা এখানে লাইন দিয়ে আছে, এখানে একটা কম্পিটিশান চলছে, এবং এখানে সেই কম্পিটিশানে প্রচুর ছাত্রছাত্রী যেমন আছে, তার সঙ্গে সঙ্গে তাদের অভিভাবকগণরাও এসছেন। তো আপনারা দেখতে থাকুন, আর আশা করব আপনার ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার। তোমাদের প্রথম আসন, জানিসকে থ্যাংক ইউ, ছেড়ে দাও। শুরু করো তোমাদের সেকেন্ড আসন। জানিসকে থ্যাংক ইউ, ছেড়ে দাও। শুরু করো 3 নম্বর আসন।
থ্যাংক ইউ ছেড়ে দাও শুরু করে তোমাদের সিলেবাসের বাইরে একটি কঠিন আসন একটু আসতে দাদা উল্লেখ করা হচ্ছে That is okay. Thank you. All relax. That is okay. Thank you. ছেড়ে দাও শুরু করো সেকেন্ড আসন That is okay. Thank you. ছেড়ে দাও শুরু করো 3 নম্বর আসন That is okay. Please note 63. That's okay? Thank you. All relax. ছেড়ে দাও শুরু করে তোমাদের সিলেবাস বহির্ভূত একটি কঠিন আসন 64 relax সকলে relax ছেড়ে দাও সবাই ছেড়ে দাও থ্যাংক ইউ তোমরা এসো ভিডিওটি ভালো লাগবে Thank you, হয়েছে তোমরা কেস নাম্বার নিয়ে নাও থ্যাংক ইউ ছেড়ে দাও থ্যাংক ইউ তোমরা এসো टेन नंबर 50 45 जन को दिए दाओ टेन नंबर 50 51 52 and 53 judges please note टेन नंबर 50 51 52 and 53 एक साथ चेस नंबर रखो আমরা কি কম্পিটিশন করতে আসছি তো নাকি চেঁচামেচি করতে আসছি আছে কারণ আমরা বারবার বলছি যে এখানে আমাদের যোগাসন চলছে এখানে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ নয় যে বাবা চল জ্বর হয়ে খেয়ে নিলাম সেরে গেল এটা ধৈর্যের ফল এটা বাইরের কোনো ছেলে মেয়ে নেই এখানে আমরা নিজেরাই এসেছি যদি আমরা নিজেরাই কথা বলি ওরাই তাহলে কি হবে অপশনাল আসন করতে গিয়ে যেমন একটা মূলাসন ডাব্বা ছিল সেটা কিন্তু আমার দোষ নয় আমাদের চেঁচামেচি দোষ কারণ মূল সংযোগটা সবচেয়ে বড় জিনিস আর যদি না মূল সংযোগ করতে পারি তাহলে কিন্তু কিছুই হবে না ধৈর্য ধরে আপনারা বসুন দেখুন খুব ভালো আসন চলছে এতে আরো 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 ভালো আসন হবে মেয়েরাও দাঁড়িয়ে আছে পাশে সবাই কিন্তু
আসন করার জন্য এসেছি, শুধু আমার হয়ে গেছে বলে আমি চেঁচামেচি করবো এটা নয়। চলো স্টার্ট।